আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু তাআলার জন্য। দুরূদ পেশ করছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আসাল্লামের প্রতি। সম্মানিত বন্ধুগণ, এ দুনিয়ার জীবনে, পার্থিব জীবনে মানুষ সামান্যতম ক্ষমতার অধিকারী হলে, সামান্যতম শক্তিশালী হলে খুব দাপট দেখায়, অন্যের উপরে প্রভাব খাটানোর চেষ্টা করে। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষ্য অনুযায়ী, তিনার বর্ণনা অনুযায়ী বুখারীর বর্ণনায় এসেছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, প্রকৃত শক্তিশালী সেই ব্যক্তি নয় যে ব্যক্তি কুস্তিতে, শক্তিতে অন্যকে হারিয়ে দেয়, সে জিতে যায়। বরং শক্তিশালী হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি রাগের সময়, ক্রোধের সময়, জিদের সময় নিজেকে নিয়ন্ত্রণ রাখতে পারে। এটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্তব্য। অথচ আমরা তার ভিন্ন। একটু শক্তিশালী হয়ে গেছি, একটু ক্ষমতা পেয়ে গেছি, একটি পাওয়ার পেয়ে গেছি, ক্ষমতা দেখাই, নিজেকে ক্ষমতাবান মনে করি, শক্তিবান মনে করি। আসলে এটা ঠিক নয়, এটা উচিত নয়। প্রকৃত শক্তিশালী হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি রাগের সময়, জিদের সময়, ক্রোধের সময় নিজেকে নিয়ন্ত্রণ রাখতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে বোঝার জন্য তৌফিক দান করুক। আমাদের প্রত্যেককেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করার জন্য তৌফিক দান করুক। আমিন ইয়া রাব্বুল আলামিন।